এটা আল্লাহর আফসোসের কথা। মানুষ রে, তোকে আমি স্তর বাই স্তর বানালাম। একবারে হাঁটু থেকে, গোড়ালি থেকে, পায়ের আঙুল থেকে, পায়ের পাতা থেকে, নাড়ি ভুঁড়ি নিচে দিলাম, কলিজাগুলো ওপরে দিলাম, ফ্যাপসাটাকে ওপরে দিলাম, হাড়ের প্রোটেকশন করে দিলাম যেন ক্ষতি না হয়। তোকে এত সুন্দর করে আমি বানালাম। কিডনি দুটা তোর পেছনে, হাড়ের পেছনে দিয়ে দিলাম, নাড়ি ভুঁড়িগুলো এখানে থাকলো। আস্তে আস্তে বানাতে বানাতে তোর আদালত, তোর যেটা ব্রেন, সেটা মাথায় দিলাম। এই যে স্তর দিয়ে কে বানালো বল? আমি আল্লাহ তোকে বানিয়েছি। এবারে একটা একটা পার্সের দামগুলো তুই একবার জেনে আসবি। আমার তোর পেছনে কত টাকা খরচা হয়েছে, কিডনির কত দাম, হাড়ের ফার্নিচারটা কত দাম, রগগুলো যে দিয়েছি, হাজার হাজার রগ তোর ধরছে, এগুলো কত দাম। হৃৎপিণ্ডটা দিয়েছি, তুই যেদিন থেকে জন্ম নিয়েছিস 54 বছর চলছে, দপ দপ করে চলছে। নূর মোহাম্মদ রে, এখনো পর্যন্ত এর বিগার ধরেনি। দুটি চোখে 25,000 করে 50,000 লেন্স দিয়ে তোকে আমি দেখাচ্ছি। জিভে 1.5 লক্ষ কোষের মাধ্যম দিয়ে তোকে আমি খাওয়াই। শুধু তাই নয়, ফি আই সূরাতিন মাশা আরাক্কাবাক। ভিতরকার কথা বলার পর এবার বাহ্যিক কথা বলছে। মাথার উপরে চুল দিলাম, ভুরু দিলাম, মোষ দিলাম, চোখের পাতা দিলাম, এইভাবে তোকে সুন্দর করে বাহ্যিক চেহারাটাও বানালাম। মা আমার, বোন আমার, আয়নার সামনে যখন আপনি দাঁড়াবেন, একবার আল্লাহকে বলবেন, হে আল্লাহ, তোমার শুকরিয়া করে শেষ করতে পারবো না। তুমি আমাকে নিজের হাতে তুলি ধরে কত সুন্দর করে বানিয়েছ। জি, আল্লাহ এত সুন্দর করে বানিয়েছেন, আল্লাহকে মনে রেখেছি। সূরা তওবার একটা আয়াত আবার চলে আসছে। এই আয়াতটা আমি পড়ব না, তাফসীরও করব না, খালি একটু অংশ বুঝিয়ে দেব আপনাদেরকে। আমার গ্রামে আপনি গেছেন, আপনাকে ইমাম সাহেব মুসাফা করেছে, আমার গায়ে মুয়াজ্জিন করেছে, ইমাম করেছে, হাজি করেছে, গাজী করেছে, আর যাকে আশা করছিলেন সেই খালি করেনি, তাই এত রাগ। আল্লাহ বলছে, বান্দা তুই কত বড় বেঈমান, দেখ খালি তুই কত বড় বেঈমান। তুই একবার কাগজ কলম নিয়ে বস, তুই নিজেকে নিজেই বলবি আমি বেঈমান। বলে কেন? বিসমিল্লাহির রহমানির রহিম। قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله। হে বেঈমানের দল, তোরা ভালো করে দেখ, তোরা 8 জনকে সময় দিয়েছিস, 3 জনকে তোরা সময় দিসনি। তোকে তোর বাপ ডেকেছে, সময় দিয়ে দিলি, ভাই ডেকেছে, সময় দিয়ে দিলি, সন্তানের পেছনে সময় দিলি, বিবির পেছনে সময় দিলি, বন্ধুর পেছনে সময় দিলি, সঞ্চিত মালের পেছনে সময় দিলি, অট্টালিকার পেছনে সময় দিলি। আর যে রাস্তা দিয়ে তোর টাকা আসে, চাকরি বাকরি, চাষবাস, ব্যবসা বাণিজ্যের পেছনে তুই সময় দিলি, খালি একজন তোকে ডেকে ডেকে পেল না, তার নাম আল্লাহ। আমি এত কিছু দেওয়ার পর তোকে ডেকে পেছি না, খালি 1 কাপ চা খাইয়েছেন নূর মোহাম্মদকে। কোথা? না রতনপুরে। তাই আপনাকে মনে রাখতে হবে আমি আল্লাহ তোকে কত দিয়েছি, দেখ তোর কত মনে রাখা উচিত ছিল। কে কে ডেকেছে? বিবি বলছে খানিক সময় দাও, রাত 10টা থেকে ভোর 5টা পর্যন্ত বিবিকে দিয়ে দিলে।
বিবি 5-7 ঘন্টা পেয়ে গেল। বেটা বলছে আমাকে সময় দাও আব্বা, স্কুলে দিয়ে এলি, নিয়ে এলি, কলেজে দিয়ে এলি, নিয়ে এলি, তার পেছনে টাকা পয়সা খরচা করলি, বাপকে সময় দিলি, তোর বাপ তোকে ডেকে পেয়ে গেল 2-4 ঘন্টা। বন্ধু কোথা থেকে বলে দিল ফোন করে, বয়ারে জালসাই যাবি তো চ, দুজনা বের হয়ে 5 ঘন্টা বন্ধুকে দিয়ে দিলি। বাপ সময় পেল, বন্ধু সময় পেল, বেটা সময় পেল, বিবি সময় পেল, আর তোর সময় পেল কি, নিজের সন্তান, নিজের ভাই সময় পেল, আর সঞ্চিত মাল, যে টাকা পয়সা ব্যাংকে রেখেছে সেই সময় পেল, যে ঘরটা বানিয়েছিস মিস্ত্রির পেছনে 10 ঘন্টা সেখানে সময় দিলি সে সময় পেল, আর সময় পেল তোর চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, মাঠ বলছে নিরেন দিতে হবে, এই গরমে ধানের ভিতরে ঢুকে নিরেন দিয়ে দিলি সে সময় পেল। খালি একজনা তোকে ডেকে পেছে না, হাইয়া আলা সালা, আয় থাক। আল্লাহ বলছে আমি এতগুলো দিয়ে তোকে পেছি না, গোটা বডিটা দিয়ে পেলাম না। কত আফসোস বলেন তো, তোর মাথা থেকে পা পর্যন্ত গোটা বডিটা দিয়েছি আমি, আত্মাটা দিয়েছি আমি তোকে, এখনো পর্যন্ত তোর পেছনে খরচা করি। প্রতিদিন আল্লাহ নগদ ক্যাশ দেয় এক একজনকে 3 থেকে 4 কোটি টাকা, লাঞ্চ, এটা ওটা, অক্সিজেন সমস্ত আল্লাহ দিয়ে দেয়। কিন্তু আল্লাহ বলছে পেছি না। আল্লাহ বলছে শোন, এই বেয়াদবটা তুই কেন এত বড় বেয়াদব হয়েছিস কেন? শুধু একটি কারণ, দুইটি নয়, দুইটি নয়, দুইটি নয়। মানুষ মসজিদ ভুলেছে, আল্লাহ ভুলেছে, রসুল ভুলেছে, রসুলের চেহারাকে ভুলে গিয়ে দাড়ি চেঁচেছে, ইহুদি নাসারার চেহারাটা গ্রহণ করেছে, পোশাকে হিন্দুদেরকে গ্রহণ করেছে, কথাবার্তায় আর অন্য জাতিকে গ্রহণ করেছে। এরা সমস্ত কিছু আল্লাহকে ভুলে বসেছে। কারণ দুইটা নয়, কারণ হলো একটা, আল্লাহ বাল তুকাদ্দিবুনা বিদ্দিন, এরা আল্লাহ দিনকে, কিয়ামতের দিনকে এরা মিথ্যা আরোপ করেছে। কিয়ামতের এদের কোনো বিশ্বাসই নাই, যদিও মুখে বলে কিয়ামত আছে, ওইটাকে ওরা গল্পের জায়গায় রেখে দিয়েছে, ধারণার জায়গায় রেখে দিয়েছে। অরিজিনাল কিয়ামত কি কি হবে এটা একমাত্র বুঝেছে সাহাবীরা, এদের ভিতরে ওটা বুঝার ক্ষমতা নাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এতগুলো পার্স দেওয়ার পর কোন পার্সকে পার্টিকুলার সামনে রেখে আল্লাহ কোন আয়াত নাজিল করেননি। এখন আমি মেন বক্তব্যে চলে এলাম। এতক্ষণ যা বললাম সারাংশটা গুটিয়ে দিই। আমার 30 সেকেন্ড লাগবে গোটা বক্তব্যটা বলতে, 30 সেকেন্ড লাগবে, 30 সেকেন্ড। মানুষ অবাধ বিয়াদব, আল্লাহকে মানে না, যা মন যায় তাই করে, আওয়ারা। হালাকে আল্লাহ সব দিয়েছে। শেষ, যা বললাম সব বক্তব্যটা এখনই বলে নিলাম। আরেকবার বলছি, মাথা থেকে পা পর্যন্ত আল্লাহ সব দিয়েছে, হিরে থেকে জিড়ে পর্যন্ত, কিন্তু তাকে তাওয়াক্কা করে না, তাকে মানে না, তার কোনো গুরুত্ব দেয় না। যা হবে হোক, দেখে লিগে, যা পারবি করে লিগা। আল্লাহ বলছে আমার ক্ষমতা আছে, ক্ষমতা আছে, তোদেরকে ওই রাস্তায় হাঁটাচ্ছি দিয়ে তার ক্ষমতার কিছু একটা অংশ আপনাদের সামনে আজকে তুলে ধরছি। আজকে মেন আয়াতে চলে আসলাম, এবার যে আয়াতগুলো পড়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মা ইয়ালফিযু মিন কাওলিন
ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। চেয়ারে বসে যে বক্তব্য রাখছে বেঈমান। এই আয়াতটা 3 বার পড়লাম। যদি আমার ভিতরে স্বচ্ছ পরিষ্কার ঈমান থাকতো তো আমি বেহুশ হয়ে যেতাম আর হুঁশে থাকতাম না। আপনি ব্যাংকে চলে যান, যে ব্যাংকের ম্যানেজারকে বলেন 2025 সালে জানুয়ারি মাসের 3 তারিখ থেকে 2026 সালে জানুয়ারি মাসের 2 তারিখ পর্যন্ত আমি কত লেনদেন করেছি, আমাকে স্টেটমেন্ট দেন। এমনি করে সুইচ মারবে, ডেটটা দিয়ে দিবে, সুইচ দিয়ে দিবে, কচকচ কটকট কটকট করে বেরিয়ে যাবে। কাগজ ধরে নেবেন, কখন কোন তারিখে কটায় কত টাকা ঢুকেছে, কত টাকা বেরিয়েছে, কত টাকা ঢুকেছে, কত টাকা বেরিয়েছে, গোটা বছরে 365 দিনের হিসাব দিয়ে দিবে। যদি শব্দ ব্যবহার করছি, যদি আমরা আল্লাহকে বলি, আল্লাহ কিয়ামতের দিনে আমি পৃথিবী কত সেকেন্ড দেখেছি দু চোখে, যেদিন থেকে আমার চোখ খুলেছে, যেদিন আমার বন্ধ হয়েছে, কিংবা যতক্ষণ আমি ঘুমিয়েছি দেখি নাই, এগুলো বাদ দিয়ে কত সেকেন্ড দেখেছি। আল্লাহ হিসাব দিতে 1 সেকেন্ড লাগবে না, আপনার বলতে সময় লাগবে, আল্লাহ দিয়ে দেবে হিসাব। আমি যদি আল্লাহকে বলি, আল্লাহ আমার এই দুটো পা পৃথিবীর মাটিতে কবার ছুঁয়েছে, কত কদম হেঁটেছি, আল্লাহ দিয়ে দিতে পারবে। আমি যদি বলি আমার এই নাক কটা নিঃশ্বাস নিয়েছে আর কতগুলো অক্সিজেনকে কার্বন ডাই অক্সাইড করে ছেড়েছে, আল্লাহ দিয়ে দিতে পারবেন। যদি আমার বলি আমার হাতগুলো কতক্ষণ কাজ করেছে, আল্লাহ হিসাব দিয়ে দিতে পারবেন। যদি বলে আমার কান কত সেকেন্ড শুনেছে, আল্লাহ হিসাব দিতে পারবেন 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 পারবেন। কথা শেষ। কিন্তু গোটা কোরআনের ভিতরে কান, চোখ, হাত, পা, এক কথায় আল্লাহ হিসাব দিতে পারবেন, শেষ। কিন্তু পার্টিকুলার কোনো আয়াত আসেনি, কিন্তু একটা পার্শ্বের উপরে আয়াত এসছে, তার নাম হলো জীব। তার নাম জীব, তার নাম জীব। আল্লাহ কি বলছেন সূরা কফের ভিতরে, এবার তরজমাটা করছি। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। হে গোলামের দল, তোমার জবান এমন একটা শব্দ ব্যবহার করে না যে শব্দটা আমার কাছে আমার সংরক্ষণকারী সংরক্ষণ করে না। তুমি যে শব্দ ব্যবহার করো সঙ্গে সঙ্গে সংরক্ষণ হয়ে যায়, লিখিত হয়ে যায়, লিপিবদ্ধ হয়ে যায়। কিরামান কাতিবিন, সম্মানীয় লেখক আছে, তারা সেটাকে নোট করে নেয়। আল্লাহ কোন আয়াতে বলেনি যে তুই য কদম চলিস লিখিত হয়ে যায়, যটা শ্বাস নিস লিখিত হয়ে যায়, যটা নজর দেখিস লিখিত হয়ে যায়। এত না বলে শুধু জিভটাকে ধরেছে। জিভ, আল্লাহ এই আঙ্গুলটা দিয়েছে, দেখেন সবাই হাত দিয়ে, এর ভিতরে হাড় দিয়েছে, শেষটাতে হাড় দেয়নি, তা খানিকটা নখ দিয়ে এটাকে ফোল্ডিং করেছে। এটা শক্ত, ভালো শক্ত আছে। কাউকে যদি এরকম মারি তো আর বুকের হাড় ফাটিয়ে দেবো। আপনি যদি আমাকে মারেন তো আমার বুকের হাড় ফেটে যাবে। সামান্য সরু সরু আঙ্গুলে হাড় দিয়ে মজবুত করেছে, কিন্তু জিভটাতে একটা হাড়ও দেয়নি গো, এত নরম। টিপে দেখেন, গোটা শরীরের মাংসগুলো হাত দেন, সারা শরীরে যত মাংস আছে জীবের মতো নরম মাংস কোথাও নাই। 1.5 লক্ষ কোষ দিয়ে তৈরি করেছে আল্লাহ। দিয়ে এই জীবটার দিকে আঙুল তুলে বলছে ওটা হিলবে তো আমার কলম চলবে। তো খালি হিলা, রাস্তায় যেতে যেতে তোর পায়ে টক্কর লেগেছে, উফ লিখে দিলে, উফ করেছিস একবার। তোর জীব হিলবে, আমার কলম চলবে। তোর জীবের জন্য আমার ভালো স্পেশাল
লোক রেখে দিয়েছি। হাই আল্লাহ, আল্লাহ এই জীবকে এত কেন আপনি গ্রেফতার করছেন? জীবের প্রতি আপনার এত তীক্ষ্ণ দৃষ্টি কেন? বলছে শোন, তোর হাতের আঙুলে হাড় আছে, কারো বুকে মারিস তো ওর হাড় ফেটে যাবে। জিভে হাড় নাই, কিন্তু জিভ দিয়ে কলজে ফাটানো হবে। জিভ এত জায়গা ভিতরে ঢুকবে যে কলজে ফাটিয়ে দেবে। জিভ কন্ট্রোল কর। আমি জীবকে জীবের ব্যাপারে খুব সূক্ষ্মদর্শী ভাইরা আমার। তাই একজন দার্শনিক বলছেন, এই মুখটা হলো দুই রকম। মুখটাকে তুমি ডাস্টবিন মনে করো কিংবা ফুলদানি মনে করো। শেখ সাদী আলাইহি রাহমা বলছেন, যদি তুমি মিষ্টি মিষ্টি কথা বলো, যদি তুমি ভালো কথা বলো, কাউলুন মারিফুন সাদকাতুন, ভালো কথা বলবে সাদকার মতো নেকি হবে। এখন আমি কথা বলছি সাদকার মতো নেকি হচ্ছে। কোরআনে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, কালিমাতিন তাইয়্যিবাতিন কাশাজারাতিন তাইয়্যিবাতিন, কালিমাতিন খাবিসাতিন কাশাজারাতিন খাবিসাতিন। যদি কেউ ভালো কথা বলে, সে একটা ভালো গাছ লাগিয়ে দিল, আর সাজারাতিন তাইয়্যিবাতিন, ভালো গাছ লাগিয়ে দিল। যে খারাপ কথা বলবে, সে একটা খারাপ গাছ লাগিয়ে দেবে। আপনি এখানে একটা আঙ্গুরের গাছ লাগালেন, আমের গাছ লাগালেন, আর একটা এখানে নিমের গাছ লাগালেন, কালমেঘের গাছ লাগালেন। এর যত ফল হবে তেতো হবে, ওই ফল থেকে আবার গাছ হবে, আবার গাছ হতে হতে জায়গাটা জঙ্গল হয়ে ভর্তি হয়ে যাবে। সমস্ত গাছ তেতো হবে, কোনোটা মিষ্টি হবে না। আর এই ফলগুলো মিষ্টি, যত পড়বে তত ফল হবে, ফল থেকে গাছ হবে, গাছ থেকে মিষ্টি হবে। অতএব তুমি জীবনে ভালো কথা বলো, ভালো কথা বললে সমাজে তোমার ভালো নাম হবে, আল্লাহর কাছে খাতাটা তোমার ভালো থেকে যাবে। সবুজ কালিতে লেখা হবে, কালো কালিতে লেখা হবে না, লাল কালিতে লেখা হবে না। জিন্দেগিতে তুমি জবানকে ভালো ব্যবহার করেছো, এর ব্যাপারে তোমার প্রমাণ হয়ে যাবে। তাহলে তুমি নেকি পাবে। হাজারা কালেমাতে কাউলুন মারিফুন কাসাদাকাতুন। বিশ্বনবী বলছেন, ভালো কথা বলবে তো একটা একটা ভাষাতে তুমি সাদকার নেকি পাবে। একটা খাসি সাদকা করা, গরু সাদকা করা, মসজিদ বানিয়ে দেওয়া, সাদাকাত জারিয়া করা, যেমন সাদকার নেকি আছে, তোমার প্রত্যেকটি কথায় কথায় ওই রকম নেকি আছে। অতএব তুমি ভালো কথা বলবে, সমাজে তোমার নেকি হতে থাকবে। ছোট্ট একটা কথা বলছি, সবাই মনে মনে করবেন, দেখবেন কথাটা ঠিক না ভুল। পয়সা দিয়ে গোলাম কিনা যায়, গোলামের মন কেনা যায় না। গরিব মানুষ, তার পেটে অভাব আছে, তাই আপনার ঘরে সে হুমড়ে এসে পড়ে কাজ করছে পয়সার বিনিময়ে। তো পয়সা দিয়ে গোলাম কিনা যায়, গোলামের মন কিনা যায় না। কিন্তু মিষ্টি ভাষা দিয়ে বাদশাকে গোলাম বানানো যায়। মিষ্টি ভাষার এত মূল্য, বাদশা আপনার গোলাম হবে। হাজি ভাই, শিক্ষিত ছেলেরা বসে আছেন, আপনারা বেশি দামি তাই নিচে বসে আছেন, আমি কম দামি তাই উপরে আছি। একবার বলেন, যারা এমএ, এমএসসি, বিএ, গ্র্যাজুয়েশন, মাস্টার্স করেছেন, তারপরে যত রকম ডিগ্রি করতে হয় করেছেন, বিএড করেছেন, চাকরি পেয়েছেন না। চাকরি পাওয়া কত কঠিন। এমন একটা যুগ জামানা এসেছে, 20 লাখ দাও, 15 লাখ দাও, 10 লাখ দাও, গরিবের ছেলে তো ওদিকে তাকাইছি না। গরিবের ছেলে বলছে লেখাপড়া শিখলাম, চ হাটে সবজি বেচে খাবো, না টোটো কিনবো, চাকরি করবো চিন্তায় আসছে না। কিন্তু মিষ্টি ভাষায় কত কাজ হয় জানেন? সত্য ঘটনা, আমাদের দেশের, পার্শ্ব দেশের ঘটনা। একটা ছেলে মাস্টার্স করেছে, হেমসেম চেহারা, দেখতে ভালো,
ডিগ্রি ভালো, রেজাল্ট ভালো, সব ভালো, কিন্তু ভালো নয় একটা গরিব। একদিন খেতে পাই, একদিন পাই না, সকালে ভাত পেলে বিকালে মুড়ি খেতে হয়, এত গরিব। বাপ মারা গেছে, মা অসুস্থ, বাড়িতে বোন আছে, বিয়ে দিতে হবে, আর মাস্টার্স করেছে ছেলেটা, কত বিবেকে ধাক্কা লাগে। এইরকম একটা ছেলে আর কাজ খুঁজে পেয়েছে না, হাই রোডের ধারে একটা হোটেলে থালা ধোয়ার কাজে লেগেছে, থালা ধোয়ার কাজে লেগেছে। হোটেলে মাতাল, চোর, লম্পট, ডাকাবাজ, লুচ্চা, গুন্ডা, মাফিয়া খাবে, আর ওই থালাটা তুলবে, আর ওই শিক্ষিত ছেলে হাত দিয়ে ধুবে, ধুয়ে আবার দিবে, এই পানি লে আই, হুকুম। কিন্তু শিক্ষার একটা মূল্য আছে। রাত 12টায় লাইন হোটেলে কাজ করছে, থালা খাবার দিচ্ছে, কাছে একজন বিখ্যাত লোক, যার হাতে সরকারের চাকরি, বাংলার কথা বলছি, পূর্ব দেশের, সে অনেক রাত্রিতে সফর করছিল, হোটেলে উঠেছে একটু টিফিন করবে, ছেলেটা যখন খাবার দিয়েছে, চেহারাটা দেখে তো বড় লোকের ছেলে মনে হচ্ছে। কিরে বাবা, তোমার বাড়ি কোথায়? স্যার আমার বাড়ি সিরাজগঞ্জে। কি করো তুমি? সেই হোটেলে কাজ করো, আজকে নাইটে ডিউটি আছে। পড়াশোনা করেছো? তোমাকে তো দেখে শিক্ষিত মনে হচ্ছে। শিক্ষিতের একটা ধরন থাকবে, খাবারটা পরিবেশন করা, পানি ঢেলে দেওয়া, এতে ও অনেক মুগ্ধ হয়ে গেছে। বলছে স্যার আমি মাস্টার্স করেছি। ও, সার্টিফিকেট দেখাতে পারবে? মোবাইলে ছবি দেখিয়েছে, অরিজিনাল গুলো বাড়িতে আছে। আচ্ছা ঠিক আছে, তুমি এক কাজ করো, কালকে আমাকে ঢাকায় দেখা করে। একটু ভাষা মিষ্টি, ভাষা, জীবের ভাষাতে চাকরি হয়ে গেল তার। 60,000 টাকা বেতনের চাকরি হয়েছিল, 3,000 টাকায় থালা ধুছিল, 60,000 টাকার চাকরি হলো। মুখের ভাষা, জীব এমন একটা জিনিস, মানে মানুষের কলিজাকে ফেড়ে দুভাগ করে দিতে পারে। জীব এমন একটা জিনিস, চোখের পানিতে অঝরে কাঁদছে সেই লোকটাকে সান্ত্বনা দিয়ে তার বুকের বল বাড়িয়ে দিতে পারে, এর নাম জীব। এই জন্য আল্লাহ বলছেন, আল্লাহ এ কথা বলার কারণ, গোলাম তোমার জীবের সাবধানতা অবলম্বন করো, এ কথা বলেননি, বরং আল্লাহ আরো গভীর কথা বলে দিলেন, গোলাম রে, তোমার জীবনে জীব যতদিন চলবে আমার তীক্ষ্ণ দৃষ্টি সেখানে রয়েছে। অতএব তুমি জীবকে কন্ট্রোল করে ব্যবহার করো, জীবকে অপব্যবহার করিও না, জীবকে তুমি সুন্দরভাবে ব্যবহার করো আর ভালোভাবে ব্যবহার করো। জীবে নোংরা ভাষা বলবে না, নোংরা ভাষা বলাটাও গুনাহ, তোমাকে নোংরা ভাষা বলতে দেওয়া হবে না। তুমি জীবকে পবিত্র রাখবে, আর জীবের ওপর দিয়ে তোমার জিন্দেগির মানদণ্ডকে, ব্যবহারকে বোঝা যাবে। জীব একটা এমন জিনিস, মানুষের চরিত্রের সমস্ত বিকাশটা জীবের ভিতরে লুকানো আছে। আল্লাহ রস্তে বলছি, চেহারা চরিত্র দুটো আলাদা জিনিস। চেহারা চরিত্র দুটো আলাদা জিনিস। আর একবার বলছি, যেটা 3 বার বলবো, এটা ভাববেন যে গুরুত্বপূর্ণ জিনিস আছে। চেহারা আর চরিত্র আলাদা জিনিস। আবু লাহাবের নাম সম্ভব আব্দুর রহমান, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আবু লাহাবের আসল নাম আব্দুর রহমান, কিন্তু ওকে আবু লাহাব কেন বলা হতো? লাহাব বলা হয় অগ্নি শিখা, আগুনকে জ্বালিয়ে দেন, যে লাল টকটকে আগুনে যে লতিটা ওপর দিকে উঠে, যেখানে কিছু লকড়ি টকড়ি থাকে না, এই পর্যন্ত লকড়ি আছে, আগুনটা এত বড় জ্বলছে, লতিটা ওইটা দেখতে এত সুন্দর। তা আবু লাহাব লোকটা ছিল পরিষ্কার সুন্দর চেহারা, তাই ওকে বলা হয়েছিল অগ্নি শিখার বাপ। মানে কত দেখতে সুন্দর ছিল।
তাহলে ওর চেহারা ছিল সুন্দর, চরিত্র ছিল কালো আলকাতরা থেকে খারাপ। ওর চেহারাতে মানুষকে প্রভাব করতে পারেনি, ওর চরিত্র নোংরা ছিল বলি যেদিন ও মারা গেছে ওর লাশ তোলার জন্য কেউ যায় না, ঘৃণাতে যায় না, গা ফোঁটা দেয় না, আল্লাহর লানতে যায় না, লাঠি করে খুঁচে খুঁচে ওকে কবরে ফেলেছে। শুধু চেহারা থাকলে হবে না। চলেন হযরতে বেলালের দিকে। বেলাল দেখতে ছিল কালো, নাক মোটা, ঠোঁট মোটা, চোখ গলা বিভৎস, চামড়াটা মনে হচ্ছে আলকাতরা দিয়ে পালিশ করেছে, জুতোর পালিশের মতো, গোটা শরীরটা বিভৎস কালো ছিল, কিন্তু চরিত্র ছিল সুন্দর উজ্জ্বল। বেলালের নামে সারা পৃথিবীর মানুষ আনন্দিত হয়, তাকে বুকে জড়িয়ে নিতে মন যায়। এখন যদি ওই কালো বেলাল একবার এই মহফিলে আসে, আপনারা জালসা ছেড়ে দিয়ে তাকে বুকে জড়িয়ে ধরবেন, বেলাল ভালো আছো, তুমি রসুলের ইমামতির মুয়াজ্জিন। কেন? চরিত্র আলাদা জিনিস আর চেহারা আলাদা জিনিস। তাহলে চরিত্র ভালো কখন হয়? চরিত্র থাকে জীবের সঙ্গে জড়িয়ে, এগুলো দর্শন তত্ত্ব বলছি। চরিত্র থাকে জীবের সঙ্গে জড়িয়ে, চরিত্র থাকে জীবের সঙ্গে জড়িয়ে। কেমন করে বুঝাবো বুঝতে পারছি না। আমি একটা লুঙ্গি পরে আছি, একটা গেঞ্জি পরে আছি, একটা জামা পরে আছি, আর একটা টুপি পরে আছি আপনাদের সামনে যে বক্তব্য রাখছি। আপনারা নিয়ত করলেন নূর মোহাম্মদকে বেইজ্জতি করব, ন্যাংটা করব। নূর মোহাম্মদকে ন্যাংটা করব, আমার দেহটাকে ন্যাংটা করবেন। সবাই মিলে এসে আমাকে ধরে জামা ছিঁড়ে, লুঙ্গি টাকার যা ছিল গেঞ্জি ছিঁড়ে, টুপি নিয়ে পালিয়ে গেলেন। আমি ন্যাংটা হয়ে গেলাম সমাজে, আমি সমাজে ন্যাংটা হয়ে গেলাম, আমার গায়ে কাপড় নাই, আমি বেইজ্জতি হয়ে গেলাম। আপনারা চাইলেন আমাকে বেইজ্জতি করে দিলেন, আমি ন্যাংটা হয়ে গেলাম। এটা দেহটা ন্যাংটা হলো, আমার চরিত্র ন্যাংটা হয়নি। আরেকবার বলছি, এটা আমার দেহটা ন্যাংটা হলো, কিন্তু আমার চরিত্র ন্যাংটা হয়নি। কারো যদি চরিত্র ন্যাংটা করতে হয় তাহলে কাপড় টানতে হবে না, ওর গায়ে আরো দুটো চাদর চড়িয়ে দেন, একটা হাজি রুমাল গলা মাথায় দেন, আরো ভালো ভালো জুব্বা দিয়ে দেন, কিন্তু ওকে একবার রাগিয়ে দেন। কাপড় খুলে গেলে যেমন মানুষ ন্যাংটা হয়ে যায়, জিভ খুলে গেলে চরিত্র ন্যাংটা হয়ে যায়। দেখে মনে হবে সাহেব লোক, যখন ফরফর করে খিস্তি বের হবে মুখ দিয়ে, একবার বড় জুব্বার মাথায় আরবি রুমাল পরে কাঁচা কাঁচা মা বোন তুলে খিস্তি করতে লাগলাম, তখন লোক ঘৃণাতে মুখে হাত দিয়ে আমার কাছ থেকে পালাবে। আমার দেহটা ন্যাংটো হয়েছিল, এত লজ্জার কথা নয়। যেদিন আমার চরিত্রটা ন্যাংটো হয়ে গেল, সেইটা হলো সব থেকে বড় নোংরা। আর চরিত্র কোথা লুকিয়ে থাকে? জীবের নিচে। এই জন্য জীবকে আল্লাহ কন্ট্রোল করতে বলছেন, জীবকে কন্ট্রোল করতে বলছেন, জীবকে কন্ট্রোল করতে বলছেন। মানুষ সারা জীবনে টোটাল 4 রকম কথা বলে। এটা একটা দর্শন তত্ত্ব দিচ্ছি, তারপরে দ্বিতীয় আয়াতে যাব এটার পর। মানুষ সারা জীবনে 4 রকম কথা বলে। আপনারা 5 রকম বের করতে পারবেন না, আমি একবার গুনিয়ে দিচ্ছি। ভালো কথা, খারাপ কথা, ভালো কথা, খারাপ কথা, প্রয়োজনীয় কথা, অপ্রয়োজনীয় কথা। 4টা কথা বলে। কোরআনের আয়াত আছে, কোরআনের আয়াত আছে, আয়াত দিব আপনাদের সামনে। ভালো কথা, এই যে আমি আপনাদেরকে যেগুলো বলছি এগুলো ভালো কথা। এই ভালো কথা যতক্ষণ বলবো নেকি হবে, শুননেওয়ালা নেকি হবে, বলনেওয়ালা নেকি হবে। 2 নম্বর হচ্ছে খারাপ কথা, গীবত করা, পরনিন্দা, পরচর্চা, কুবুদ্ধি দেওয়া, মানুষকে মানে খারাপ কাজে উদ্বুদ্ধ করা, গুনার কথা বলা, আর সিনেমার কথা বলা, গল্প করা, মিথ্যা কথা বলা, এগুলো হলো খারাপ কথা। যতক্ষণ বলবে গুনাহ হবে, গুনাহ হবে, গুনাহ হবে, তাহলে একটা নেকি হলো আর একটা গুনাহ হলো।
ঢুকে যাচ্ছে গো, জীবনে যে কত পোকা খেলাম। ভালো কথা আর খারাপ কথাটা বুঝে নিলেন। এখন বলছি কিংবা আপনার মা আপনাকে আব্বা বলছে বাবা নামাজ পড়ো রোজা রাখো, আপনি বন্ধুকে বলছেন নামাজ পড়ো রোজা রাখো, এটা ভালো কথা। আবার খারাপ কথা গালি দেওয়া গান করার করা দুটো হলো। 3 নম্বর প্রয়োজনীয় কথা, স্বামী স্ত্রী কথা চলছে, হঠাৎ বিবি বলল আপনি বাজারে যান, পটল আনেন, বেগুন আনেন, আলু আনেন, পেঁয়াজ নাই নিয়ে আসেন। আপনি ছেলেকে বললেন বাবা তুমি ব্যাগটা নিয়ে চলে যাও, এই কাজগুলো মালগুলো নিয়ে এসো। আর একজনকে বললে বাবা তুমি ধানগুলোকে দেখো। এই যে কথা, প্রয়োজনীয় কথা, যখন মানুষের প্রয়োজন হলে বাপ বেটা বন্ধু বান্ধব কথা বলে। আপনি দোকানে কথা বলছেন, খরিদ্দারের সঙ্গে কি নিবে বলো, কি দিবে বলো, এত টাকা দাম, এতটা দেন, এই পরিমাণ নিব, এইটা নিব, ওইটা নিব, এত হলো। এই যে কথাগুলো চলছে, প্রয়োজনীয় যত কথা আছে মুখ দিয়ে বের হলে কথাগুলো নেকি পাওয়া যাবে, এগুলো সদকার নেকি পাওয়া যাবে, এগুলো কাজে লাগবে। আর একটা হলো অপ্রয়োজনীয় কথা, কোনো প্রয়োজন নাই, চায়ের দোকানে বসে মেশিনের মতো চলছে। অপ্রয়োজনীয় কথাগুলো বড় খতরনাক হবে। যারা অপ্রয়োজন কথা বলে তারা জান্নাতে যেতে পারবে না। এ ব্যাপারে আয়াত রয়েছে আল্লাহর কালাম পাকের ভিতরে, প্রয়োজনীয় বাইরে কথা বলা জান্নাতে যেতে পারবে না। অপ্রয়োজনীয় অতিরিক্ত কথা, কি গীবত, পরনিন্দা, পরচর্চা বলা হয়েছে। আর অপ্রয়োজনীয় কথাটি সমাজকে নষ্ট করে দেয়, সমাজকে শেষ করে দেয়। এর জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন শুনে নাও, তুমি তোমার জিভকে কন্ট্রোল করো, সমাজ কন্ট্রোল হয়ে যাবে। জিভ এত বড় খতরনাক জিনিস, গোটা সমাজকে কেটে তছনছ করে দেয়। আপনার হাতে দা আছে, কলা গাছ কেটে যাবে। আপনার হাতে কাঠি আছে, আপনি বাঁশ কেটে দেবেন। আপনার হাতে কুড়ুল আছে, গ্রামের গাছগুলো কেটে ফেলে দেওয়া যাবে। কিন্তু সমাজ কাটার মতো কোনো আজ পর্যন্ত অস্ত্র আসেনি। আপনি যদি তালোয়ার টানে গোটা গায়ে 20 পাক ঘুরিয়ে দেন যে সমাজ কেটে গেছে, না কাটলো না। একমাত্র সমাজকে কাটতে পারে জিভ। বাপ বেটার মধ্যে বিচ্ছেদ করে জিভ নামে তালোয়ার, স্বামী স্ত্রী বিচ্ছেদ করে জিভ নামে তালোয়ার। এই তালোয়ারটা এত কঠিন জিনিস, সমাজ সুশালকে কেটে শেষ করে দেয়। এর জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন হুঁশিয়ার হও, জিভের ব্যাপারে জিভকে কন্ট্রোল করো। অপ্রয়োজনীয় কথা বলে, একবারে প্রসঙ্গের বাইরে দৌড়ছি এখন আমি, আপনাদেরকে অবাক লাগবে। কি কথা বলতে বলতে কি বলছে, জান্নাতে সব থেকে দামি নিয়ামত কি? হুর। কেউ বলবে না হুর লয় ভালো ভালো খাবার, রেশমের পোশাক, সারাবান তহুরা, কত জিনিস জান্নাতে ঢের লেগে আছে। ধ্যান দেন 2 মিনিট, ধ্যান দেন 2 মিনিট, ধ্যান দেন। জান্নাতে সব থেকে দামি দামি নিয়ামত আছে, পোশাক আছে, আশাক আছে। সবাইকে একটা করে কাগজ কলম দিয়েছি, মনে 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 ঠিক করেন। আমি একটা কথা বলবো, 3টে করে ফলের নাম লিখেন, 3টে করে ফল। যে ফলটা যত ভালোবাসেন তাকে 1 নম্বরে দেন, তারপরে 2 নম্বর, তারপরে 3 নম্বর। আপনারা একবার মুখ খুলেন, এখানে 500,000 লোক বসে আছেন, আমি 500,000 কলম আর কাগজ দিলাম, দিয়ে বললাম 3টে করে ফলের নাম লিখে জমা করেন। সবারই লেখাগুলা কি এক হবে? কেউ মুখ খুলেন না, আমি ওটা বলছি না, কেউ মুখ খুললো না, এটা বলছি। কেন খুললেন না ভাই? আমি তো জিজ্ঞেস করলাম, আমি তো একটা মানুষ, আমি তো আপনাদেরকে একটা প্রশ্ন করলাম। আমি গাড়ি থেকে নেমছি, আপনি যে বলেন আসসালামু আলাইকুম, রাখাল্লাম না, মৌলানা কেমন আছেন, রাখাল্লাম না, আপনাকে কেমন লাগবে? এখন যে আমি জিজ্ঞেস করছি আপনারা উত্তর দিলেন না, তাহলে আমাকে কেমন লাগছে? আমি তো মানুষ, আমি তো চাইছি আপনার সাউন্ডটা। আরেকবার জিজ্ঞেস করছি,
এনে হাজার লোক আছেন, 1000টা খাতা আর 1000টা কলম দিলাম আর বললাম 3টে করে ফলের নাম লিখেন, নিজে নিজের চয়েস। সবারই কি এক হবে? আমাকে যে কলমটা দিবেন আমি প্রথমে লিখবো 1 নম্বরে আম ভালোবাসি, 2 নম্বরে মুসাম্মি ভালোবাসি আমি, 3 নম্বরে আমি লেবু ভালোবাসি। আমার সাথে আপনারটা নাই মিলতে পারে। তেমনি জান্নাতে যত নিয়ামতের কথা শুনেছেন, যদি বলা হয় কোনটা আপনি চয়েস করেন, সবারই এক হবে না। কিন্তু সব কথা বাদ দেন, আপনার চয়েসের থেকে নবীজির চয়েস দামি কিনা বলেন, বলেন, স্বীকার করেন। আর নবীজির থেকে চয়েস বেশি দামি হলো আল্লাহ। জান্নাতে সব থেকে দামি নিয়ামত কি? আল্লাহ বলছেন 5টা 6টা নিয়ামতের নাম করছেন, সিরিয়ালে 1 নম্বরে কাকে দিচ্ছেন দেখেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ফি জান্নাতিন আলিয়া লা তাসমাউ ফিহা লাগিয়া ফিহা আইনুন জারিয়া ফিহা সুরুরুম মারফুয়া ওয়া আকওয়াবুম মাওদুয়া ওয়া নামারিকু মাসফুফা ওয়া জারাবিয়ু মাবসুসা। 6টা নিয়ামতের কথা আল্লাহ জান্নাতে বললেন। আরেকবার বলছি, 6টা নিয়ামতের কথা আল্লাহ জান্নাতের বলছে। ফি জান্নাতিন আলিয়া লা তাসমাউ ফিহা লাগিয়া ফিহা আইনুন জারিয়া ফিহা সুরুরুম মারফুয়া ওয়া আকওয়াবুম মাওদুয়া ওয়া নামারিকু মাসফুফা ওয়া জারাবিয়ু মাবসুসা। একবার মুখ খুলেন, আল্লাহ কটা নিয়ামতের কথা বললেন? সবাই বলেন কটা বললেন? 6টা। সিরিয়াল নম্বর 1 এ কাকে দিলেন? মাওলানাকে জিজ্ঞেস করেন। সিরিয়াল নম্বর 1 এ দিয়েছে ফি লা তাসমাউ ফিহা লাগিয়া, তোমরা জান্নাতের ভিতরে অতিরিক্ত ফজুল কথা শুনতে পাবে না। এটা খাবার লাই, এটা পোশাক লাই, এটা হুরপারি লাই, এটা সারাবান্ত হুরা লাই। 6টা জান্নাতের নিয়ামতের কথা বললেন আল্লাহ, সিরিয়াল নম্বর 1 এ দিলেন। আমি যেমন সিরিয়াল নম্বর 1 এ দিব ফলের মধ্যে আমকে, আল্লাহর মতো ব্রেন, আল্লাহর মতো মাবুদ সিরিয়াল নম্বর 1 এ দিয়েছে, সেখানে অতিরিক্ত কথা শুনতে পাবে না। কেন গো? আবার সূরা নাবাতে আছে লা তাসমাউ ফিহা লাগাওয়া ওয়ালা কিযাবা, সেখানে অতিরিক্ত কথা শুনতে পাবে না, মিথ্যা কথাও শুনতে পাবে না। জান্নাতের ভিতরে মিথ্যা শব্দটা থাকবে না। লে মজা, অতিরিক্ত কথা থাকবে না, মিথ্যা কথা থাকবে না। আরেকবার বলছি, অতিরিক্ত কথা থাকবে না, মিথ্যা কথা থাকবে না। থাকবে কি? কিলান সালামান সালাম, সালাম আলাইকুম, সালাম আলাইকুম, সালাম আলাইকুম। এবার বলেন, অতিরিক্ত কথা থাকবে না, মিথ্যা কথা থাকবে না। অতিরিক্ত কথা থাকবে না, মিথ্যা থাকবে না। আমি বলছি মানে এর মধ্যে গুরুত্ব আছে। অতিরিক্ত কথা থাকবে না, মিথ্যা কথা থাকবে না। একটু পেছিয়ে যায়, আমার নাম নূর মোহাম্মদ, আমার আব্বার নাম ইরফান, তার বাপের নাম নূর মোহাম্মদ। আমার বাপ তার বাপের নামটা আমাকে দিয়েছে, আমার দাদর 8 দিন পর, আমি মরার 8 দিন পরে আমার জন্ম, সেই জন্য দিয়েছে। তাহলে প্রথম আমার নাম নূর মোহাম্মদ, এর পেছনে হচ্ছে আছে ইরফান, তার পেছনে আছে নূর মোহাম্মদ, তার পেছনে অয়জুদ্দিন। তাহলে মিথ্যা কথা থাকবে না আর অতিরিক্ত কথা থাকবে না। এর পেছনে কে আছে? মিথ্যার অতিরিক্ত কথা। এর বাপকে, এর বাপ হচ্ছে মিথ্যু, এর বাপ হচ্ছে ফজুল বকনেওয়ালা। তার মানে কি? ফজুল বকনেওয়ালাই তো জান্নাতে যাবে না, মিথ্যু কি তো জান্নাতে যাবে না। তা মিথ্যা থাকবে কেমন?
এবার আমি একটা কথা বলছি, একটা উদাহরণ দিব। উদাহরণটা খুব মন দিয়ে শুনলে বুঝে নেবেন যে মিথ্যুক যারা আর যারা চায়ের দোকানে বসে অতিরিক্ত কথা বলে তাদের জিন্দেগির শেষ পরিণতিটা বুঝে নেবেন। শেষ পরিণতি বুঝে নেবেন। আগে একটা খ্রিস্টান দার্শনিকদের কথা বলি, নাম ডেল কার্নেগি, বড় বড় কথা বলে। এর একটা কথা বলি, এই কথাটা একটু ধ্যান দেন, তাহলে মিথ্যুক আর অতিরিক্ত ভেদ ভেদেলো এরা দুজনা কি অবস্থায় থাকবে। বেশি বকতে হয় না, খামকা বেশি বকতে হয় না। চলেন একটু পেছিয়ে যাই। সারা বিশ্বে যত ঝগড়া, মারামারি, কাটাকাটি, লাঠালাঠি, মার্ডার, যত খুনোখুনি, স্বামী স্ত্রী বিচ্ছেদ, বাপ বেটা বিচ্ছেদ, মা বেটা বিচ্ছেদ, মা বেটি বিচ্ছেদ, বনে বনে বিচ্ছেদ, ভাই ভাই বিচ্ছেদ, যত ঝগড়া, পাড়া প্রতিবেশী, আজ পর্যন্ত যতগুলো কেস নিষ্পত্তি হয়ে গেছে হযরত আদম থেকে নিয়ে, আর যতগুলো কেস এখনো পর্যন্ত হ্যাঙ্গিং আছে, মানে চলছে কোর্টে, এরপরে যতগুলো কেস হবে, আরেকবার বলে দিই, সারা পৃথিবীতে যত মার্ডার, যত কাটাকাটি, যত খুনোখুনি, যত মারামারি, ফাটাফাটি, ঝগড়া, বিবাদ, লাঠালাঠি, মার্ডার, মানে ফাটাফাটি হয়ে গেছে, যত বিচ্ছেদ, বাপ বেটা বিচ্ছেদ, ভাই ভাই বিচ্ছেদ, ভাই বোনে বিচ্ছেদ, স্বামী স্ত্রী বিচ্ছেদ, বাপ বেটা বিচ্ছেদ, যত বিচ্ছেদ ঘটেছে পাড়া প্রতিবেশী, সারা পৃথিবীতে যত কেস আজ পর্যন্ত নিষ্পত্তি হয়ে গেছে, যত কেস ঝুলছে, পরবর্তী কিয়ামত পর্যন্ত যত কেস হবে, সব একটা বীজ থেকে হবে অতিরিক্ত কথা। এটা বলেছেন কে? ডেল কার্নেগি, একজন খ্রিস্টান দার্শনিক। অতিরিক্ত কথা থেকে মার্ডার কিন্তু ভুজালি দিয়ে, পিস্তল দিয়ে হয় না, মার্ডার হয় জিভ থেকে। আগে জিভ খুলে, তারপরে পিস্তল চলে, তারপরে ছুরি চলে, তারপরে হ্যাঁসোয়া চলে, তারপরে রামদা চলে, তারপরে কোড়াল চলে, প্রথম জিভ দিয়ে শুরু হয়। একজন বলেছে ফাহেসা শুরু হতি হয় আঁখ সে, আরো খতম হতি হয় শরমগাহ সে। যত ব্যভিচার আছে চোখ দিয়ে শুরু হয়, শরমগাহ দিয়ে শেষ হয়। প্রথমে চোখে দেখে, তারপরে কাজ আরম্ভ হয়, যে শরমগাহ দিয়ে কাজটা শেষ হয়ে যায়। তেমনি যত পৃথিবীতে মার্ডার নিষ্পত্তি, আজ পৃথিবী অশান্তি শুধু একটা পার্সের জন্য, তার নাম জীব, তার নাম জীব। এবারে যে কথাটা আপনাদেরকে বলতে চলেছি এখন, জান্নাতের কথাটা, এই বয়ার গ্রামে 25টা ডাকাত বাস করে, ডিস্টার্ব নাই। লুচ্চা বাস করে 50টা, ডিস্টার্ব নাই। তারা পাপী 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 পাপী, কাবিরা গুনাহ কাবিরা গুনাহ কাবিরা গুনাহ কাবিরা গুনাহ, কিন্তু গাঁও শান্তি হবে না। 20টা চোর বাস করে, গাঁয়ের লোক শান্তিতে থাকবে, সে চুরি করবে, যা করবে করবে, গাঁকে করবে না। রান্ডি বাস করে, বেশ্যা বাস করে 50টা, সমাজ নষ্ট হবে, সব হবে, কিন্তু অশান্তি শুরু হবে না। খালি 20টা লাগবে না, 2টো লাগবে না, 3টে যদি অতিরিক্ত ভেদ ভেদানি লোক থাকে, গোটা গাঁকে অশান্তি করে দেবে, 50টা মার্ডার করে। জীব এত খতরনাক। এবার যেদিন কিয়ামতের দিন হবে, একটা উদাহরণ দিচ্ছি শুনেন। আজকে এই জালসা চলছে, জালসার উপলক্ষে কমিটি নতুন খাসির মাংস এনেছে। খাসির মাংস প্রত্যেক জনার বাড়িতে এখন আছে 500 500 500 করে 10 কেজি এক জায়গায় জমা করলো, মেহমানদেরকে খাওয়াবো। এই হাঁড়িতে ভরে দিল মাংসটা, তারপরে তেল দিয়ে দিল, আর যখন চুলাতে, ওভেনে, গ্যাসে চাপিয়ে দিল, ওই মাংসটা রান্না শুরু হয়ে গেল। সরষে তেল এসে বলছে ঢুকবো, বাবুর্চিকে জিজ্ঞেস করছে, বলছে ঢুকে যা, তুই ঢুকলে মজা বাড়বে। ঘি বলছে ঢুকবো আমি, ঢোক, পারমিশন দিছে। সূর্যমুখী তেল বলছে ঢুকবো, ঢোক। সোয়াবিনের তেল বলছে আমি ঢুকবো হাঁড়ির ভিতরে, ঢোক। সবাইকে পারমিশন দিল, কিন্তু কিরোসিন এসে বলছে আমি 50 গ্রাম ঢুকবো,
বাবুর্চি বলছে খবরদার না, ভিতরকার পরিবেশটা নষ্ট হয়ে যাবে, তুই এত ভ্যাদ ভ্যাদানি মাল, তোকে যদি ওই পরিবেশে ভরে দিই গোটা হাঁড়িটাই নষ্ট হয়ে যাবে। পারমিশন পেল না। মরিদ বলছে যাব, বলছে তুই চলে যা, মজা পারবে। ধুনিয়া বলছে যাব, যা। এবার আবার কিনা জিড়ে বলছে আমি যাব, বলে চলে যা। হলুদ বলছে আমি যাব, চলে যা। বাবুর্চি সবাইকে ঢুকতে দিল। নিমের পাতা বলছে আমাকে যেতে দাও, বলে তোমাকে ঢুকতে দেওয়া হবে না, সব নষ্ট হয়ে যাবে। ওই জান্নাত যখন হয়ে যাবে, জান্নাতে সমস্ত মানুষ কিয়ামতের ময়দান থেকে দল দল করে যাবে। আল্লাহ বলবে বান্দা যাও, বান্দা যাও, বান্দা যাও, বান্দা যাও। কিন্তু যারা অতিরিক্ত কথা পৃথিবীতে বলে, বিনা কারণে চায়ের দোকানে বসে, যাদের জীব অবাধ ফায়সা কথা বলে, মিথ্যা কথা বলে, ওদেরকে জান্নাতে যেতে দেওয়া হবে না। কারণ ওদের কারণে এই পৃথিবীটা সমস্ত বেকার হয়ে কেস কাচারিতে ভর্তি হয়ে গেছে, এটাকে অশান্তি করে রেখেছে ওরা। আবার যদি ওই গীবত করনেওয়ালা জান্নাতে ঢুকে যায়, সেই জান্নাত তো নষ্ট হয়ে যাবে। তার জন্য আল্লাহ কালাম পাকের মধ্যে বলছেন লা তাসমাউ ফিহা লাগওয়ান ওয়ালা কিযাবা, সেখানে মিথ্যা কথা পাবে না, অতিরিক্ত কথা পাবে না। তার মানে অতিরিক্ত কথা বলনেওয়ালা, মিথ্যা বলনেওয়ালাকে আমি জান্নাতের পারমিশন দিব না। জীবকে সামালেন, জীবকে সামালেন। জীব বড় খাতারনাক। জীবে যে কত কাজ হয়। শেখ সাদি আলাইহির রহমার একটা কথা বলবো, আগে এই আয়াতটা তরজমা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তানিবু কাসীরাম মিনাজ জান্নি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তানিবু কাসীরাম মিনাজ জান্নি। হে আল্লাহ, বিরাট বড় গোডাউন, তালাটা 1 কেজি ছোট। বিরাট বড় গোডাউন, তালাটা হাজি 500 গ্রামের ছোট। তালাটা এত বড়, চাবিটা 25 গ্রামের এখানে রাখা। এই চাবিটা যদি কেউ পেয়ে যায় তো গোডাউন লুট। চাবিটাকে সামালো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন গীবত, পরনিন্দা, পরচর্চা, গালি গালাজ, মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষী দেওয়া, গান করা, আপনার কি না মিথ্যা কথা বলা, সাক্ষী দেওয়া, জীবের যতগুলো গুনাহ আছে করা, তার একটাই চাবি। এই চাবিটা যদি কেউ পেয়ে যায়, গোডাউনে যত মাল আছে সে উজাড় করে দেবে। সেইটার নাম হচ্ছে দান। দান শব্দের অর্থ হলো অনুমান, আইডিয়া করা, গুমান করা। অনুমান করা যাবে না। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তানিবু কাসীরাম মিনাজ জান্নি ইন্না বা'দাজ জান্নি ইসমুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইজতানিবু, বাঁচো, 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 তুমি নিজেকে বাঁচাও। কাসীরাম মিনাজ জান্নি, কিছু অনুমান থেকে, কিছু অনুমান থেকে, কিছু আইডিয়া থেকে, কিছু আইডিয়া থেকে নিজেকে বাঁচাও। ইন্না বা'দাজ জান্নি ইসমুন, এমন কিছু আইডিয়া আছে, অনুমান আছে, যেগুলো হলো কাবিরা গুনাহ। কিরে ভাই, পেছনে শিয়াল আছে না মানুষ আছে? দেখো তো কে আছে, বকছে। হ্যাঁ, ওদের হুঁশই নাই।